এই অসময় তুমি আমায় স্মরণ করেছো কেন বলো? যোগমায়া বলো প্রভু। আমি তোমায় কেন করিয়াছি স্মরণ তুমি জানো? কেন করেছো বলো? আজকে যে আমার মনে বড় ইচ্ছা, আমি যে যমুনাতে কান্ডারি সেজে জগৎ জীবের পারাপার করতে চাই, কিন্তু যোগমায়া গো আমি কেমন পার করবো? আজকে যে আমার মনে বড় ইচ্ছা, এই যমুনাতে আমি কান্ডারি সেজে জগৎ জীবের পারাপার করতে চাই, তা যোগমায়া আমি কেমন করে পারাপার করব? পারাপার করতে গেলে সাজতে হবে এক নবীন কান্ডারি, আর কান্ডারি সাজতে গেলে প্রয়োজন হবে একখানি তরণী। দাও না গো যোগমায়া, তুমি আমায় একখানি তরণী সৃজন করে। ওগো প্রভু, এই অসময় আমি তরণী পাবো কোথায়? সে কি গো, তুমি হলে আমার নীলার গুরু পূর্ণমাসী যোগমায়া। আমি যখন জিতই নীলা করি না কেন, তোমায় ব্যতীত আমি কোনো নীলা সম্পূর্ণ করতে পারি না। দাও না গো যোগমায়া, আজকে যে আমার মনের বাসনা জেগেছে, তুমি একখানি তরণী সৃজন করে। ঠিক আছে প্রভু, তাই হবে। তুমি আমায় যখন এত করেই বলছো, হ্যাঁ গো, আমি আমার এই দেহরূপ থেকে তোমাকে একটি তরণী সৃজন করে দিচ্ছি। আজকে যোগমায়া তরণী সৃজন করলো। কোন তরণী? এই যে দেহরূপ তরণী। কেমন তরণী? 24 তত্ত্বের নৌকই আজি করিল সৃজন, 3.5 কোটি পীরে গাবারি কইল আরোপণ, আনন্দ মাস্তুলা ইচ্ছা রূপী পাল, মন মোহন হাল ধরেছে মদন গোপাল। বেশ অপরূপ তরণী সৃজন করে দিয়েছে যোগমায়া, কিন্তু তোমায় যে আরো একটি কাজ করতে হবে। আরো একটি কাজ করতে হবে? হ্যাঁ গো। কি কাজ করতে হবে বলো? কারণ আমি যমুনাকে কথা দিয়েছিলাম তাকে যুগল রূপ দর্শন করাবো, তাই আমি কেমন করে দর্শন করাবো, তার লাগে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে বলো? আজি দাও আমারে আমারে রাই মিলাইয়ে। তাই নাকি? ওগো যোগ মায়া পূর্ণমাসে যোগমায়া। বলো প্রভু। সেই রায়ধনী তব রইয়াছে কোথায় জানো? কোথায় রয়েছে? সেই রায়ধনী তব রইয়াছে এই বৃন্দাবনের যাবটে নগরী, যার ঘরে রইয়াছে বাঘিনী শাশুড়ি ও ননদী, সেই আয়ান ঘরণী আমার প্রেমময়ী রাধারানী। সেই রাধারানীকে তোমায় এনে দিতে হবে। ওগো প্রভু। হ্যাঁ গো। আমি তো এনে দেব। হ্যাঁ। কিন্তু এই বেশ ধরে কেমন করে ওখানে যাব? কেন এই বেশে গেলে তোমার কি হবে? আমি একবার যদি এই বেশে ওখানে যাই, তাহলে আর জটিলা কুটিলা যদি আমাকে চিনতে পারে, ওরা কি আর আমার আস্ত রাখবে? ঠিক বলেছো যোগমায়া।
তাই আজকে তোমায় একটি ছলনার আশ্রয় নিতে হবে গো। ছলো না? হ্যাঁ গো। কেমন ছলো না? প্রথমত তোমার মাথার চুল পাকাতে হবে, দ্বিতীয়ত তোমার তিনয়ন লুকাতে হবে, তৃতীয়ত তোমার ওই 8টি হাত লুকিয়ে রেখে হাতের ত্রিশূলকে ত্যাগ করে ওই সিংহকে তোমায় লুকিয়ে রেখে একটি যষ্টি ধারণ করে যেতে হবে ওই বৃন্দাবনের যাবনগরে জটিলার বড় দিদি অর্থাৎ বড়াই রূপে ধারণ করে সেখানে গিয়ে জটিলা কুটিলার মনে ভুলিয়ে ছলে বলে কৌশলে আমার রাধারানীকে এনে দিতে হবে। ঠিক আছে প্রভু, তাই হবে। তার মানে আমাকে ছদ্মবেশ নিতে একটু হবে। ছদ্মবেশ ধারণ করো। কিন্তু ওগো প্রভু, হ্যাঁ বলো। তোমাকে তো আর বেশি থাকলে হবে না। আমাকে এই বেশে থাকলে চলবে না? না গো। তবে আমি কেমন বেশে থাকবো গো? তুমি কেমন বেশি থাকবে জানো? তাহলে বলছি শোনো। তাই বলো। ওই যমুনা নদীর তীরে, এই যমুনার তীরে নতুন নাবিক হয়ে একটি নতুন নাবিক সেজে তুমি বসে থেকো সত্যি একটি তরি নয়ে। আমি তোমার কথা মতন যমুনাতে নাবিক সেজে তরণী নিয়ে বসে থাকবো, তাহলে তুমি ততক্ষণ আমার নাম গুণগান করতে করতে ওই যাবন নগর থেকে আমার রাধারানীকে এনে দাও। ঠিক আছে প্রভু, তাই হবে। তাহলে এখন আমি আসি গো যোগমায়া, আমি আসি। আচ্ছা মায়েরা, আমি তো যাবন নগরে যাব, আপনারা সবাই যাবেন তো? সবাই মিলে যাবেন? যারা যারা যাবেন তারা দুটি বাহু তুলে বলুন তো, শ্রী গুণিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি বৃন্দাবনে চলে যাব। কি গো, আপনারা যাবেন তো? আর রাধা নামে পাগল হব।
তুমি যুগে যুগে অবতার হয়ে ধরাধামে এসেছো প্রভু। প্রভু গো, কখনো তুমি জগন্নাথ সেজে ওই পুরীধামেতে বসে থাকো। হে মাধব, হে দীনদয়াল বন্ধু আমার, দেখা দাও মাধব, একবার দেখা দাও। ও গো প্রভু, তোমার সৃষ্টিতে এই আকাশ, এই বাতাস, এই মাটি সবই তো তোমার দেওয়া দান প্রভু, সবই তো তোমার দেওয়া দান। তাই তো প্রভু গো, আজকে তোমার জয়গান দিতে দিতে আমি জটিলা ভবনে চলেছি প্রভু। তোমারই খেয়ালে গোরা মানুষ জিতা গাই গো তোমারই জয়গান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান, তোমারই খেয়ালে গোরা মানুষ জিতায় গাই গো তোমারই জয়গান। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, জানে সবার জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মায়েরা সবার হাতে তালি দাও, তালে তালে। দিয়া পোতে সব দলে দলে তোমার চরণ ছুটে মানুষ চলে, তোমার শরণ নিলে দুঃখীরাই তো হাসি মুখে জানে তারা হয়ে যায় তার। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, আসন জানি সবার জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিখালে সে পিতা স্বর্গ, পিতার কারণে আয় চলিয়ার ঘর, পরম পিতার কাছে সে তো নিবেদন, বিফল করুণায় গো করুণার দান। প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, আসন জানি সবার জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম জয় জয় শ্যাম, জয় জয় রাম।
বলতে যে চাই রাধা রানীর কৃপা পেলে আমার জীবন হবে ধন্য সেটাই যে চাই প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর তোমার দর্শন জানে সবার জয় জয় রাম জয় জয় শ্যাম 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 জয় জয় রাম জয় জয় শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল সমাগত গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী ও আমার গণেশ জননী মহামায়া অংশরূপা মাতৃবৃন্দ সবাকা চরণী এই অধম সন্তানের অসংখ্য অসংখ্য প্রণাম। মাগো জ্ঞানহীন বুদ্ধিহীন অধম সন্তান আপনাদের চরণ পান্তে এসেছি কিঞ্চিত কৃষ্ণ কথা কিঞ্চিত হরি কথা কিঞ্চিত রাধে গুণগান গাওয়ার জন্য। মাগো যেই হরিনামের মহিমা চতুর্মুখ ব্রহ্মা তার 4টি বদনে গিয়ে শেষ করতে পারে না, যেই হরিনামের মহিমা অনন্ত দ্বীপ তার অনন্ত বদনে গিয়ে শেষ করতে পারে না। আমি তো অতি মূর্খ জীব কেমন করে একটি বদনে সুধামাখা হরিনাম গাইব। মাগো পিতামাতার অসীম করুণার কৃপাতে আজকে আমি এই স্থানে আসতে পেরেছি ও আমার গুরুদেবের অসীম করুণার কৃপাতে আমি এত সুন্দর বৃন্দাবন ধাম দেখতে পেয়েছি। শুধু আপনাদের চরণ পান্তে এসেছি, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি নিজ বাড়ির সন্তান মনে করি এই অধম সন্তানকে সবাই ক্ষমা করে দেবেন আর সবাই দুটি বাহু তুলে হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। কি গো মা, আজকে আমি প্রভুর আদেশ মতন আজকে আমি এসেছি। আমি আজকে কোথায় যাব গো? কি গো মা, রাধারানীকে আনতে যাবো তো? কি গো শুধু আমি একা যাবো? আপনারা সবাই যাবেন তো? সবাই যাবেন? সবাই যদি যেতে হয় রাধারানী তাহলে জয় গুণগান দিতে দিতে যেতে হবে। সবাই বলো রাধা রানী কি, একটু জোরে বলো সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কালা চাঁদ কি, মদন গোপাল কি, ওই দিকে হলো কি? কি গো দুটো বাহু তুলে ওই দিকে কি হলো? কিছু হবে না, হয়েছে দেখো না ওই দিকে কেমন সবাই প্রসাদ সেবা করছে। কি গো হচ্ছে না? আর ওই দিকে তো হয়েছে রাধারানী কি করছে জটিলা ভবনী। আরে আপনাদের দোষ কি? আমি বলেছি তো আপনারা জয় দিয়েছে, ভয় করে কিছু লাভ নেই। এইরকম তালে তালে থাকলে একটা সংসারে দেখবে যখন সবার মিলে এক তাল থাকে সে সংসারটা অনেক উন্নতি হয়। আর যাদের সংসারে তাল নেই কি গো তাদের সংসারে কোনো উন্নতি হয়? তাদের কোনো তাল নেই মানে কোনো কিছুই নেই। ঠিক আছে, তাহলে এটাই আমাদের একটা সংসার সবাইকে নিয়ে তো করতে হবে। ওই জন্য সবাই মিলে রাধারানী জয় দিতে দিতে আজকে তাহলে জটিলা ভবনে যাব। কি সবাই মিলে তাহলে চলো রাধারানী জয় দিতে দিতে যাই। বলো রাধে রাধে না, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই। কি গো মা সবাই গাইবে তো আমার সাথে? সবাই বল হরে কৃষ্ণ হরে রাম বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসে সবাই মিলে গান হরে কৃষ্ণ হরে রাম, চলো বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম। সবাই বলো রাধা রানী কি।
বৃন্দাবন পথে বলতে ভেবে বলে কানপুর গাঁও যশোদারে বলো রানী রাধিনা বলো জয় জয় রাধিশ্যাম বলো রানী রাধিনা বলো জয় জয় রাধিশ্যাম এসে সবাই মিলে গায় হরে কৃষ্ণ হরে রাম চল বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম এসে সবাই মিলে গায় হরে কৃষ্ণ হরে রাম চল বৃন্দাবন ধাম হরে কৃষ্ণ হরে রাম। রাধা রানী কি শ্যাম সুন্দর কি বাহ বাহ সবাই মিলে আমার তালে তালে চলো দেখবি অনেক মায়েরা আছে এই হরিবাসর এলেই নাকি ঘুম পায় কি গো মা সত্যি সত্যি কি ঘুম পায় দেখবি অনেকে দেখবি এই তো বসে আছে এইখানে এইখানে পাখা চলছে কখন যে চোখ বুঝে যাবে খুঁজে পাবে না হ্যাঁ ঠিক বলেছ দেখো হরিনাম ভালো মন্দ নিয়ে নয় হরিনাম মানে হরিনাম সে ভালো হলেই গান আর খারাপ হলেই গান সবাইকে যদি মেনে নিতে হয় কি গো সবাই তাই সবাই গান গায় না ঠিক আছে চেষ্টা করে দেখতে হবে ঠিক আছে তাহলে সবাই মিলে তাহলে আজকে তাহলে দেখো জটিলা ভবনে যাব সবাই মিলে চলো একটু সবাই ঘুমটাকে কাটিয়ে দিয়ে রাধে রাধে বলে দুটি বাহু তুলে সবাইকে নিয়ে আজকে চলে যাই ওগো আজকে সবাই ওগো ঘুমের ছুটি ওগো চোখের পাতা খুলে রাখবো ওগো কৃষ্ণ বলে ওগো দুটি বাহু তুলে কি গো মায়েরা সবাই দুটি বাহু তুলো দেখি কেমন লাগে সবাই দুটি বাহু তুলো কি গো মায়েরা আপনারাও তুলতে হবে সবাই মিলে কি গো তুমি তুলো সবাই মিলে দুটি বাহু তুলো কি গো বাবা তুমি তুলবে না সবাই দুটি বাহু তুলো কি গো তোমরা কি বাকি যাবে তোমরা একটু বাহু তুলো সবাই মিলে ওগো কৃষ্ণ বলে ওগো দুটি বাহু তুলে ওগো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো সবাই বলো রাধা রানী কি ওই গুরি ডাকে রাত জাগা পাখি কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু সবাই তুলে ওই গুরি ডাকে রাত জাগা পাখি কৃষ্ণ কৃষ্ণ নামে দুটি বাহু সবাই তোলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে সবাই বলবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে রাধে সবাই বলবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই বলবো রাধে রাধে সবাই রাধা রানী কি রাধা রানী কি গো সবাই মিলে তার রাধা রাধে গুণগান গাইলাম এইবারে চলো রাধা রানীর কাছে তো যেতে হবে আর রাধা রানী জানো তো কাদের ঘরে আছে কি গো মা কাদের ঘরে রাধা রানী আছে জটিলা কুটিলার বাড়িতে তাহলে চলো ওইখান থাকতে আনতে হলেই আজকে প্রভু আমাকে কি গো এই বেশে সাজিয়ে দিয়েছে আজকে তো আমার নাচতে নাচতে গেলে হবে না প্রভু আজকে ত্রিশূলটা বাদ দিয়ে একটা লাঠি ধরে দিয়েছে কিন্তু লাঠিটাকে ঠুকে ঠুকে তো কিছুটা পথ যেতে হবে নয়তো তো আমার জটিলা বোন আবার বুঝতেই পেরে যাবে যে অন্য কে এসেছে চলো একটু লাঠিটাকে ঠুকে ঠুকে একটু যাই ওগো লাঠি গুড়ি গুড়ি ওগো চলি বড়াই বুড়ি ওগো জটিলা কুটিলার কাছে আর লাঠি গুড়ি গুড়ি চলে বড়
মন্দির মাঝে লাঠি গুড়ি গুড়ি চলি বড়াই বুড়ি জুটিলা কুটিলার কাছে আর লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা মন্দির মাঝে গগনে হলো বেলা তপ তো বালুর ধুলা গগনে হলো বেলা তবে তো বালুর ধুলা গগনে হলো বেলা তপ তো বালুর ধুলা গগনে হলো বেলা তবে তো বালুর ধুলা ঘামিতে বসন ভিজে ঘামিতে বসন ভিজে আর গগনে হলো বেলা তবে তো বালুর ধুলা গগনে হলো বেলা তবে তো বালুর ধুলা গাবিতে বসন ভিজে গাবিতে বসন ভিজে আমার বহুদিনে আশা ছিল আজ বহু দিনে আশা ছিল চটিলার কাছে আমি যাব বলে বহু দিনের আশা ছিল চটিলার কাছে আমি যাব বলে বহু দিনের আশা ছিল রাধা রানী চরণ পাবো বলে বহু দিনের আশা ছিল রাধা কৃষ্ণ মিলিয়ে দেব বলে বহু দিনের আশা ছিল নিতাই গৌর হরি হরি বলে বহু দিনের আশা ছিল তাই হরি 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 বলে বহু দিনের আশা ছিল বহুদিনে আশা ছিল বহুদিনই আশা ছিল আজকে জটিলা ভবন হতে রাধারানীকে নিয়ে আসবো কি গো মা আমি রাধারানীকে আনতে পারবো তো কি গো সবাই একটু যাও একটু সাহস দাও পারবো তো ঠিক আছে তোমরা যখন মাথা নেড়ে দিয়েছো বলছো রাধারানীকে নিয়ে আসতে পারবো নিশ্চয়ই পারবো কি গো পারবো তো ঠিক আছে তাহলে চলো তাহলে রাধারানীকে নিয়ে আসি একবার জটিলাকে ডাক দিয়ে দেখছি আপনাদের গ্রামে জটিলা আছে কিনা কি গো মা আছে তো জটিলা আছে তাহলে ডেকে দেখছি বলি ও জটিলা বলি জটিলা কোথায় গেলি জয় শ্যামা মা জয় শ্যামা মা ওই তো শ্যামা মায়ের জয় শ্যামা বাবা আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম হ্যাঁ তাই এমন সময় মনে হচ্ছে কি যেন আমার নাম ধরে ডাকাডাকি করেছে ঠিক আছে আমি যখন মায়ের পুজোতে বসেছি মায়ের পুজোটা সেরে নিই তারপরে আমি যাচ্ছি সে শ্যামা মায়ের পুজোতে বসছে বাবা মা দেখছো মা মা করছে বাবা দয়াময়ী মায়া মা সত্যি তো দয়াময়ী মা আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতুর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে আজ হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাতুর চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি যুগ মায়েরা সবাই তো হাতে তালি দাও যেই শ্যাম সেই তো শ্যামা শ্যামা মায়ের জয় হচ্ছে সবাই মাগো
সাথে কোন্দল করে শিবের সাথে কোন্দল করে মা তোর চরণ দুটি নেব রে চরণ রাখবো আমার হৃদে ধরে রাখবো আমার হৃদে ধরে ও মা ভবানী দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি আমার নয়ন জলে ধুয়ে দেব নয়ন জলে চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি সানামা কি জটিলা কি ভয় ঠিক বলেছ হ্যাঁ তুমি আমার দলে আছো বলি কোথায় গো কে ডাকাডাকি করছো গো ওই তো বাবা জটিলার গলা বলি ও জটিলে বলি কার এমন বুকের পাটা তার মুখে মারি ঝাঁটা বাবা মোর মুখে নাকি ঝাঁটা মারবে বলি ও জটিলা বলি কে ডাকছো আলো তুই এইখানে বসে আছিস আরে আমি তো তোমাকে না চিনে না জেনেই হচ্ছে এই কথাটা বলে ফেলেছি বলে ও দিদি ভালো করেছিস বলি দিদি গো বল বলছি ভালো রয়েছো মোটামুটি আছি তুমি ভালো আছো হ্যাঁ গো দিদি আমি তো আমার শ্যামা মায়ের কৃপাতে খুবই ভালো রয়েছি ও আমি তো এতক্ষণ ভালো ছিলাম না এইবারে তোকে দেখতে পেয়েছি মানে ভালো আছি ও দিদি আমি আমার গোবিন্দের কৃপাতে অনেক ভালো রয়েছি তাই এই ভর দুপুর বেলাতে আমার বাড়িতে কি মনে করে এসেছো গো কি মনে করে জানিস হ্যাঁ গো দিদি হ্যাঁ আলু তুই কিছু শুনেছিস মথুরা বাজারে আজকে কি হয়েছে ও দিদি কি হয়েছে গো আলু আজকে দধি দুগ্ধ আগুন লেগে গেছে ও দিদি দুধে জল ঢেলে দাও দুধে জল ঢেলে দাও কিসে জল ঢেলে দেবো দুধে কি গো বলে দুধে জল ঢেলে দাও আরে দুধে যদি আগুন লাগে আগুন নেভাতে কি লাগে আলু দুধে আগুন লাগছে মানে বুঝতে পারিস না কি গো মা দেখো বর্ষাকাল হয় লোক কি বলে বাপা আজকে সবজি আগুন লেগে গেছে তার মানে কি সবজি আগুন লেগে গেছে কি গো মা সবজির দামটা বেড়ে গেছে ওই জন্য মায়ের বাবার এসে বলে আর সবজি কিনতে হবে না সবজি আগুন লেগে গেছে তার মানে কি সবজি পুরোটা আউদাউ দাউ দাউ করে আগুন জ্বলছে আগে সবজির দামটা বেড়ে গেছে বলে সেই কথা বলছি ও দিদি তা কষ্ট করে বলবে তো আজকে দধি দুধের দাম বেড়ে গেছে আলো কষ্ট করে কি আর কষ্ট করি বলে ও দিদি ওইটা বেড়ে গেছে বলে আসছি জিজ্ঞাসা করে কত বেড়েছে দিদি কত আচ্ছা মা এই দিকে দধি দুগ্ধ কত করে কিলো গো কত 100 টাকা হ্যাঁ তোমার দুধ 40 টাকা তার দুধ নাকি 100 টাকা তার দুধটা মনে বেশি আছে কি বলো তো গাওড়া দুধ মিশানো আছে ওই জন্য তার দুধ 100 টাকা তোমার দুধ নাকি 40 টাকা সত্যি করে বলো কত করে তোমার দুধ আছে তুমি 30 টাকা বলো কি গো বাবা বলো 30 টাকা কেমন করে হবে বলো মিনিমাম এখন 40-50 টাকা করে এই দিকে দুধ নাকি গো আর আমাদের আজকে মথুরা বাজারে দুধের দাম কত জানো এমনি কি আগুন লাগছে 150 টাকা তাহলে ভাবো কত দুধের দাম বাবা তার তো 100 টাকা আমাদের 50 টাকারও বেশি আছে সে মাল বলে দেয় লজ্জা দেখো হাসতে পারছেন এত হাসে দেখছো বলে দিয়েছে 100 টাকা কি হবে উপায় জটিলা বলে দিদি আলু ওই জন্য বলছে আগুন লাগছে তাড়াতাড়ি করে চল ও দিদি তুমি আমায় কোথায় নিয়ে যাবে ওই বাজারে আলু তুই এতক্ষণ পরে এত লেটে লেটে কেন বুঝলি ও দিদি তুমি তো এখনো ভালো করে বললেই না কত টাকা দাম
ওই তো 150 টাকা। ও দিদি এত দাম? বাবা এত দাম মানে দুধের দাম বেশি আছে, দিদি। যা বাড়িতে রয়েছে সব গুড়িয়ে নিয়ে চলে যাবে। ও দিদি তুমি আমায় নিয়ে যাবে এই বাজারে? হলো আমি যদি যেতে পারি, এই অবস্থা পাকা চুল নেই, তোর কাঁচা চুল নিয়ে তুই যেতে পারবি না। ও দিদি তুমি আমায় এত ভালোবাসো দিদি। হলো ভালোবাসবে না তুই আমরা জানো দিদি, বল। যখন এই লকডাউন পড়ে গিয়েছিল না, তখন থেকে বাজারে দধি দুগ্ধ ঘিত ঘোল সমস্ত বিক্রি বন্ধ হয়ে গেছিল। সত্যি বলছো? হ্যাঁ গো দিদি, তখন এমন একটা পরিস্থিতি ছিল না, হ্যাঁ, তাতে সেই অন্ধকার জীবনে আমার কেউ একটু পাশে এসে দাঁড়ায়নি গো দিদি। আলো এখন কেউ মানুষের পাশে দাঁড়াতে চায় না কি গো? হ্যাঁ গো দিদি, আমি কিভাবে আমার সংসারটা চালিয়েছি সে একমাত্র আমি জানি দিদি। সেই অন্ধকার জীবনে তুমি এই সংবাদটা এনে না আমার জীবনে আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়েছো দিদি। আলো জ্বালিয়ে দেবো না, আমি যেইখানে যাই নাকি আলো জ্বলে যায়। ও দিদি, হ্যাঁ তাই আমি তোমায় কি বলি জানো দিদি? কি বলছো জটিলা? বাবা গান করে দেখো, হুম করে গান শিখছে লা 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 লা। জটিলা লা 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 লা। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসে। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসে। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনোই আমারই ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি। স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না। খাইরি যদি পিছন থেকে, খাইরি যদি পিছন থেকে কেউ কখনো ডাকে, জটিলা ডাকে 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 গো নাম ধরে। চিরদিন আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছেও আসেনি, কেউ তো প্রদীপ হাতে। জটিলা বল। আমার কাছেও আসেনি। ও দিদি, আলো জটিলা জীবন নাকি অন্ধকারে কেটে যাচ্ছে, কেউ নাকি প্রদীপ নিয়ে আসছে না। জটিলা আমি কি বলছি জানিস? বলে দিদি। আজকে যখন এই সুযোগটা পেয়েছে আর বিলম্ব করিস না, তোদের সংসারে সারা জীবন আলো জ্বলবে। যে দুধ দাম বেড়েছে, আজকে আমার সাথে তাহলে বাজারে চল। ও দিদি বল। কিন্তু একটা অসুবিধা কি জানো তো? কি অসুবিধা? আমি তো তোমার সাথে বাজারে যেতে পারবো না গো দিদি। আলো কেন যেতে পারবি না? কারণ আমার যে বাতের ব্যথাটা ছিল না, বাত হচ্ছে। হ্যাঁ ওটা তো আবার বেড়ে গেছে, তাই আমার বসতে মাটি উঠতে লাঠি।
কিন্তু দিদি আমি তো যেতে পারবো না, আমার অনেক টাকা পয়সা প্রয়োজন আছে। এক কাজ করো, তুমি আমার মেয়ে ওই কুটিলাকে নিয়ে চলে যাও গো। কাকে? কুটিলা কুটিলা মুয়া ধারু তোর শুনো, আমি আশা করে আসছি, তার আবার বাদ শুরু যাচ্ছে। তাকে নিয়ে যাব, সে বলে মোর কোমরের যন্ত্রণা, উঠতে পারি, বসে বসে খালে কোমরের যন্ত্রণা হবে নাকি আর কি গো। এখনকার মায়েরা কেউ আর খাটতে চায় না, শুধু ফ্যানের তলায় বসে থাকো, আর উঠতে গেলেই বলে আর উঠতে পারি না। সারাদিন যদি বসে থাকো উঠতে পারবে কেমন করে? আজকে সারাদিন ছুটে এসে ঠিক ছুটে। জটিলা বলো দিদি। তুই যখন যেতে পারবি না, তুই বলছিস তোর মেয়েটাকে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ কি গো মা, ওর কুটিলা মেয়েকে নিয়ে যাওয়া যাবে? ওর মেয়ের বাপা যা গুণ আর রয়েছে না, ওর মেয়ে যদি এক দৃষ্টি বাঁশটার দিকে দেখে, বাঁশ নাকি দাউ দাউ জ্বলে, এমন ওর মেয়ে শক্তি। ও দিদি শোনো শোনো, মেয়েকে নিয়ে যাবে না, ভালো কথাই বলে দেবে, এইভাবে দুর্নাম করার কোনো দরকার ছিল না। আমি বলি না, মায়েরা কি বলে জানিস? তোর মেয়ে যদি বাজারে যায় কি হবে জানিস? ওগো বাজার ভেঙে যাবে গো, ওগো বাজার ভেঙে যাবে গো, 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 বাজার ভেঙে যাবে গো। কাঁচাবাসি ঘুম ধরাবে গো, জলেতে আগুন লাগাবে গো, বাজার ভেঙে যাবে 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 গো। নিতাই গৌরবে মানন্দে। শোনো শোনো, আমার মেয়ে গেলে যদি বাজার ভেঙে যায়, তাহলে আর আমার বাড়িতে আর যাওয়ার মতো কেউ নেই। আলো কেন তোর মেয়েটাকে পাঠাবি এত রোদের বেলা? তুই তো ছেলেটাকে পাঠিয়ে দে। ও দিদি শোনো শোনো, বল। ছেলে না আমার 7 সকালে না হ্যাঁ, ওই বাঠানে গিয়েছে গো। তোর ছেলে আবার কোথায় যায়? বাখানে গিয়েছে। আচ্ছা জটিলা, তুই বৌমা করেছিস? ও দিদি বল। ছেলে আমার বিয়ে দেওয়ার মতন বয়স হয়েছে, কিন্তু এখন একটাও মেয়ে পাচ্ছি না গো। আলো ওই তো কত মেয়ে বসে আছে, হাসতেছে দেখো। ও দিদি শোনো শোনো, হাই তো কত মেয়ে, বাবা মেয়ে নাকি পায় না। কি গো, ওই মেয়েটাকে বলো আমি একটু তুলে আনবো। কোন মেয়েটা দিদি? ওই যে চেয়ারে বসে আছে দেখো। ও দিদি শোনো শোনো, বলো। এখনকার মেয়ের মায়েরা কোনো সরকারি চাকরিওয়ালা ছাড়া কাউকে বিয়ে দিচ্ছে না। আলো আমি শুনেছি তোর ছেলে কি এটাকে চাকরি করেছিল। হ্যাঁ গো দিদি। কি চাকরি? ওই সরকারি চাকরি করছিল, কিন্তু ওই তো 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, সেই লিস্টে আমার ছেলেই ছিল। বাবা তার ছেলে নাকি দেখছো? এই জন্য দিদি মেয়ে পাচ্ছি না গো বিয়ে দেওয়ার মতো। আলো আমি শুনেছি তোর নাকি বৌমা হয়ে গেছে, তুই কি বলে মেয়ে? ও দিদি কি কথাটা বললো তোমায়? কেমন মিথ্যা কথা বলতে পারে দেখো বসে বসে। কি গো মা, জটিলা ঘরে বৌমা নাই, রাধারানী নাই? আছে। তাহলে ও তাহলে কি করে বলছে যে বৌমা হচ্ছে না, মেয়ে পাচ্ছি না? জটিলা বলো দিদি। কি গো মা, সবাই মিলে রাধারানী জয় দাও তো, বুঝতে পেরে যাবে। সবাই বলো রাধারানী কি। তোমরা বাজনা বন্ধ করো, বলো রাধারানী কি, শ্যাম সুন্দর কি, কালা চাঁদ কি, মদন গোপাল কি। গান বন্ধ হবে কি না? কি গো না বলেছো? হ্যাঁ বলেছো। না বলেছো? গান চলবে, ঠিক আছে। জটিলা বলো দিদি। সবাই তোর বৌমা নামে জয় দিচ্ছে, আর তুই বলছিস বৌমা করিস। শোনো দিদি, সবাই যখন বলে দিয়েছে আর লুকিয়ে লাভ নেই, আমি না একটা বৌমা করেছি দিদি। ও দিদি বল। আমি একটা বৌমা করেছি গো, কিন্তু বৌমার একটা গুণ কি জানো? কি? বৌমা বাড়ির মধ্যে সব সময় কান্নাকাটি করে গো, কোনো মতে বৌমার কান্না আমি বন্ধ করতে পারছি না। হ্যালো কথা শুনো, সে একটা বৌমা করছে, এদিকে বলছে মেয়ে পাচ্ছে না, আবার একটা করেছে বৌমা সারাদিন কাঁদে। শুনো কথা শুনো জটিলা। বলো দিদি। তুই যদি আমার একটা কথা শুনিস, হ্যাঁ তোর বৌমার কোনোদিনও কাঁদবে না। ও দিদি একটা কেন, তুমি 1000টা কথা বলো, আমি আজকে শুনতে রাজি গো, যদি বৌমার কান্না বন্ধ হয়ে যায়। সত্যি বলছিস? হ্যাঁ গো দিদি। আর 1000 কথা বললে নাকি শুনে নিবে। দেখো এটাই আমার বোন, কত ভালো দেখেছো বাবা। জটিলা বলো বলো বলো। তাহলে তুই যে বৌমা করেছিস আমাকে তো বললি না। হ্যাঁ একটা তো মনে মনে দুঃখ হ্যাঁ, আছে। একটা তো একটা তোমার রাগ হওয়া উচিত। তাহলে এই রাগটা যদি শান্ত করতে চাস,
আজকে তোর বৌমাকে আমার সাথে বাজারে পাঠিয়ে ও দে। দিদি শোনো শোনো, তোমাকে যখন আমি কথা দিয়েছি হ্যাঁ। বাজারে গেলে যদি বৌমার মন ভালো হয়ে যায়, তাহলে ভালো তোমার কথা। রাগও যদি শান্ত হয়ে যায়, হ্যাঁ। তাহলে তোমার কথা বৌমাকে বাজারে পাঠাতে পারি। হ্যাঁ। কিন্তু দিদি আমার তিনখানা শর্ত রয়েছে। কখানা সত্য? তিনখানা গো, তিনখানা। দেখো ততক্ষণ ধরে আসছি কোনো সত্য খাবাইনি, এত বলা বাস 3টা শরবত দিবে ভাবো। ও দিদি হ্যাঁ? বলছি ওই শর্ত না, তাহলে কি? আরে আমার কিছু নিয়মাবলী রয়েছে গো। আলু নিয়ম বলবে বাবা। দেখো শোনো শোনো, আমার প্রথম নিয়ম কি জানো তো? প্রথম সত্য কি? বৌমাকে যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটিই কিন্তু দিয়ে যেতে হবে গো। কি গো মা, মন দিয়ে শুনো, কি 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 সত্যটা দিল? বৌমাকে যেমন নিয়ে যাবে তেমন আবার দিয়ে যেতে হবে। আচ্ছা আর পরে আর শোনো শোনো, বলো। বৌমাকে আমার সবার মাঝখানে